আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিং এর মরদেহ এই মুহূর্তে শেষ যাত্রায় ইতিমধ্যে এগোচ্ছে। মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী তার শেষ যাত্রা এই মুহূর্তে দিল্লির নিগমবোধ ঘাটের দিকে এগিয়ে চলেছে তার মরদেহ। গতকাল আমরা জানি ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গে মনমোহন সিং এর যে বাসভবন সেখানেই তার দেহ শায়িত ছিল। সেখান থেকে আজকে সকালে তার দেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তর এবং সেখান থেকে বর্তমানে অন্তিম যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ীর থেকে আরো বিস্তারিত আপডেট জানতে চাইবো। মৈত্রেয়ী, তার যে মরদেহ যখন ঘাটে যখন গিয়ে পৌঁছবে সেই তারপরে কি কি কর্মসূচি রয়েছে, কে কে আসবেন সেখানে? দেখো, পর্যন্ত যেটা জানানো হয়েছে, আমি প্রথমে জানিয়ে রাখতে চাইবো নিগমবোধ ঘাটের দিকে এগিয়ে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সববাহী শকট এবং সেখানে মরদেহ পৌঁছানোর পর সেখানে উপস্থিত হবেন একে একে সমস্ত বিশিষ্ট জনেরা। আসবেন সেনাবাহিনীর 3 প্রধান, আসবেন প্রতিরক্ষা মন্ত্রী, আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এসে পৌঁছানোর পরে এই সমস্ত বিশেষ অতিথিরা এবং লিডার অফ অপোজিশন তিনিও উপস্থিত থাকবেন এবং তারা উপস্থিত হওয়ার তার অন্তিম সংস্কারের কাজ শুরু হবে। নিগমবোধ ঘাটের পথে এই মুহূর্তে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সববাহী শকট এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ফুলে সজ্জিত সেই সববাহী শকট কিছুক্ষণ আগেই কংগ্রেসের সদর দপ্তর থেকে রওনা হয়েছে। সববাহী শকটের সঙ্গে প্রথমে বেশ কয়েক কদম চলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং তারপর এই মুহূর্তে সববাহী গাড়ির সঙ্গে সমস্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তারা এগিয়ে চলেছেন নিগমবোধ ঘাটের দিকে। তাদের সঙ্গে রয়েছেন ডক্টর মনমোহন সিং এর স্ত্রী এবং কন্যারাও। আজকে বেশ কিছুক্ষণ 8 ঘন্টারও কিছু বেশি সময় কংগ্রেস সদর দপ্তরে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ রাখা ছিল। শেষবারের জন্য তিনি এআইসিসি সদর দপ্তরের প্রবেশ করলেন এবং তারপর তাকে গ্রহণ করার জন্য, তার মরদেহ গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন সমস্ত শীর্ষ নেতৃত্ব। অনেক ধন্যবাদ মৈত্রেয়ী।